ওকে, তাহলে আমি যেটা একটু আগে বলছিলাম যে মাসল কন্ট্রাকশন কিভাবে হয়, হ্যাঁ, এই প্রসেসটা এখন আমরা ডিসকাস করব। তো মূল প্রসেস কিন্তু স্কেলেটাল মাসল বলো, স্মুথ মাসল অর কার্ডিয়াক মাসল, দের মেকানিজমটা প্রায় সিমিলার, বাট সাম ভাইটাল ডিফারেন্স আছে। হয়তো প্রসেসটা মোটামুটি একই রকম, বাট এক একটা মাসলের কন্ট্রাকশনের ক্ষেত্রে এক এক জায়গায় দেখা যায় যে খুব ভাইটাল বা সিগনিফিক্যান্ট একটা স্পেশালিটি আছে। তো স্কেলেটাল মাসল এবং ইয়োর কার্ডিয়াক মাসল, এদের কন্ট্রাকশনের মেকানিজমটা প্রায় সিমিলার, ঠিক আছে? তো আমি এইখানে যে অর্গানাইজেশনটা দেখাচ্ছি সেটা হলো ইয়োর স্কেলেটাল মাসল, হাউ স্কেলেটাল মাসল কন্ট্রাক্টস। ওকে, তাহলে দেখো, এই যে আমি হাতটা ভাঁজ করলাম বা এই যে হাতটা প্রসারিত করছি, এটাকে আমরা কি বলি? ফ্লেকশন। এটাকে আমরা বলি এক্সটেনশন। এখন এই যে আমাদের বাইসেপস মাসল যেটা আমাদের ফ্লেকশন করছে, এটা কিন্তু ভলান্টারি, ঠিক আছে? দ্যাট ইজ স্কেলেটাল মাসলের কন্ট্রাকশন হচ্ছে, হুইচ ইজ আন্ডার ভলান্টারি কন্ট্রোল। তো এখন কিভাবে হয় দেখো, ধরো এই যে বাইসেপস মাসল, হ্যাঁ, এই যে বাইসেপস মাসলের একটা সেল, বা এটাকে আমরা বলি মায়োসাইট, মায়োসাইটের একটা সেল মেমব্রেন, ঠিক আছে? সেল মেমব্রেন, বা যেটাকে আমরা বলি সার্কোলেমা, এটা একটা সার্কোলেমা। ওকে, আচ্ছা, একটা ইম্পালস আসলো, হ্যাঁ, একটা ইম্পালস আসলো, এটা তাহলে প্রিসিন্যাপটিক নিউরন, ঠিক আছে? এটা কি হবে? পোস্টসিন্যাপটিক নিউরন। ওকে, এখন দেখো, একটা ইম্পালস আসলো প্রিসিন্যাপটিক নিউরনে, তো প্রিসিন্যাপটিক নিউরনে দেখো এই যে একজন টার্মিনাল বা সিন্যাপটিক নব, যেটা এইখানে কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে। যখন একটা ইম্পালস আসে, ইম্পালসটা যখন সিন্যাপটিক নবে আসে, তখন ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম এন্টার করে কোথায়? প্রিসিন্যাপটিক নিউরনে। ওকে, তো এইখানে কিছু সিন্যাপটিক ভেসিকলস থাকে, ঠিক আছে? সিন্যাপটিক ভেসিকলগুলো কি কন্টেন্ট করে? অ্যাসিটাইলকোলিন, which is the major player for your muscle contraction, or more correctly for skeletal muscle contraction. Now how it happens? দেখো কি হলো, ক্যালসিয়াম এন্টার করলো, that will cause fusion of this synaptic vesicles, ঠিক আছে, to the presynaptic membrane. এটা হচ্ছে আমাদের প্রিসিন্যাপটিক মেমব্রেন, ঠিক আছে? এই সিন্যাপটিক ভেসিকলগুলা ওই মেমব্রেনের সাথে ফিউজড হয়ে যায়, তারপরে দে উইল ওপেন আপ অ্যান্ড রিলিজ দ্য অ্যাসিটাইলকোলিন ইন দ্য সিন্যাপটিক ক্লেফট, ঠিক আছে? তাহলে কি হলো? অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হলো ইন দ্য সিন্যাপটিক ক্লেফট, দেন ইট উইল বাইন্ড টু ইটস রিসেপ্টর অন দ্য পোস্ট সিন্যাপটিক মেমব্রেন, ঠিক আছে? তাহলে অ্যাসিটাইলকোলিন পোস্ট সিন্যাপটিক মেমব্রেনের সাথে বাইন্ড হলো, বাইন্ড হওয়ার পরে কি হলো? একটা ইম্পালস জেনারেশন হইল, ঠিক আছে? এই ইম্পালসটা অ্যালং দ্য সার্কোলেমা কি হবে? প্রপাগেশন হবে, ঠিক আছে? এবং প্রপাগেশন হয়ে দেখো ইম্পালসটা অ্যালং দ্য সার্কোলেমা আস্তে আস্তে কি হইল? সব দিকেই কিন্তু প্রপাগেশন হচ্ছে, এবং আলটিমেটলি যেটা হয় যে ইম্পালসটা, দেখো স্কেলেটাল মাসলের স্ট্রাকচার, হ্যাঁ, এই যে দিস ইজ কল্ড টি টিউবিউলস, দেখতে এই যে টি শেপড, টি এর মতো দেখতে, দ্যাট ইজ টি টিউবিউলস। হ্যাঁ, এই টি টিউবিউলসটা হচ্ছে একটা প্রজেকশন অফ ইয়োর সেল মেমব্রেন অর সার্কোলেমা। এবং একটা জিনিস খুব ভেরি ভেরি ক্রুশিয়াল টু নো, খেয়াল করে দেখো এইটা, ঠিক আছে? এটা হলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ ইট ইজ অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু মাসলের ক্ষেত্রে আমরা এটাকে বলি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবং ইন্টারেস্টিং বিষয়টা হইল এই টি টিউবিউলস এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইন কেস অফ স্কেলেটাল মাসল এরা অনেকটা ওভারল্যাপ করে থাকে বা একটার একটার সাথে ব্লেন্ড হয়ে থাকে। কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে কিন্তু দে আর টোটালি আইসোলেটেড। দ্যাটস ওয়াই very very crucial, cardiac muscle is solely dependent on extracellular calcium for contraction, whereas skeletal muscle is not, ঠিক আছে? স্কেলেটাল মাসল যেহেতু তোমার টি টিউবিউলসগুলা সার্কোপ্লাজমিক রেটিকুলামের সাথে খুব ক্লোজলি ইন্টারমিঙ্গলড থাকে, দ্যাটস ওয়াই
এই এক্সট্রা সেলুলার ক্যালসিয়ামের উপর এটা অতটা ডিপেন্ডেন্ট না, কারণ ইম্পালসটা আসলেই কিন্তু ইম্পালসটা সরাসরি সার্কোপ্লাজমিক রেটিকুলামে চলে যেতে পারে। নাও হোয়াট হ্যাপেন্স, দেখো ইম্পালসটা সার্কোপ্লাজমিক রেটিকুলামে আসলো, ঠিক আছে, আসার পরে কি হচ্ছে, সার্কোপ্লাজমিক রেটিকুলামে দুই ধরনের রিসেপ্টর থাকে। একটাকে আমরা বলি রায়ানোডিন রিসেপ্টর, যেটা দিয়ে ক্যালসিয়াম রিলিজ হয় ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম টু ইয়োর সাইটোপ্লাজম, ঠিক আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে রায়ানোডিন রিসেপ্টর দিয়ে ক্যালসিয়ামগুলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সাইটোপ্লাজমে রিলিজ হচ্ছে। তারপরে এই ক্যালসিয়ামের ডেস্টিনেশনটা কি সেটা আমি একটু পরে বলতেছি, ওকে। আবার দেখো এই ক্যালসিয়ামগুলো যখন এদের অ্যাকশন শেষ হয়ে যায় তখন তারা কিন্তু আবার রিঅ্যাক্টেক হয়ে যায় ইন দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম। দ্যাট ইজ ডান বাই ইয়োর ক্যালসিয়াম এটিপিএস পাম্প। হ্যাঁ, এখানে একটা পাম্প থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম এটিপিএস পাম্প, ঠিক আছে। ক্যালসিয়ামের যখন অ্যাকশন শেষ হয়ে যায় তখন এই ক্যালসিয়ামগুলো আবার রিঅ্যাক্টেক হয়ে সার্কোপ্লাজমিক রেটিকুলামে আবার ব্যাক করে চলে আসে, ঠিক আছে। এখন হাউ, তাহলে ক্যালসিয়াম কি অ্যাকশনটা কি করলো? আমরা তো বললাম অ্যাকশন শেষ হয়ে গেলে আবার ব্যাক করে ফিরে আসলো, অ্যাকশনটা কি করলো? দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল পার্ট অফ দিস প্রসেস। হোয়াট ইট ডাজ, দ্যাট ক্যালসিয়াম উইল বাইন্ড টু ইয়োর TROP-C। ট্রোপোনিন হচ্ছে একটা প্রোটিন কমপ্লেক্স which contains three parts, C, I, ঠিক আছে, and your that is your, what should I say, that is your T, okay, C, I and T. Anyhow, that is not so vital, but what is vital, ক্যালসিয়ামটা কি করবে, ট্রোপোনিনের যে TROP-C, যেটা ধরো আমি কোথায় দেখাবো, এখানেই দেখাই। ট্রোপোনিনের তিনটা পার্ট তো, সি, আই অ্যান্ড টি, ঠিক আছে। তো ক্যালসিয়ামগুলো যে বাইন্ড করবে TROP-C এর সাথে, TROP-C এর সাথে যে ক্যালসিয়ামটা বাইন্ড করবে, এই জন্য কিন্তু আমরা TROP-C বলতেছি, ওকে। তো TROP-C এর সাথে যখন ক্যালসিয়ামটা বাইন্ড করবে তখন যেটা হয় যে ট্রোপোমায়োসিন বা TROP-T যেটা, ওইটা এই যে এখানে খেয়াল করো, এখন এই যে দেখো, এইটা হলো সেই ট্রোপোনিন, হ্যাঁ, বা ট্রোপোমায়োসিন আরও কারেক্টলি। ট্রোপোমায়োসিনটা কি করে, এই যে এটা হচ্ছে মায়োসিন আর এটা অ্যাক্টিন। তো অ্যাক্টিনের যে জায়গাটায় মায়োসিনের হেড দিয়ে যেখানে অ্যাটাচ হয়, ঠিক আছে, মায়োসিনের হেডটা যেখানে অ্যাটাচ থাকে সেই জায়গা, দ্যাট ইজ দ্য মায়োসিন বাইন্ডিং সাইট। এই মায়োসিন বাইন্ডিং সাইটটাকে কভার করে রাখে হোয়াট, ট্রোপোমায়োসিন। ফলে যেটা হয় যে ইয়োর এই ধরো এটা অ্যাক্টিন, এটা মায়োসিনের হেড, ঠিক আছে, এদের মধ্যে তো ক্রস ব্রিজ হবে, বাট প্রথমে কিন্তু হচ্ছে না, বিকজ ট্রোপোমায়োসিন ওই সাইডটাকে কভার করে রাখছে। তো ক্যালসিয়াম এসে যখন ওই অপোজিট সাইডে যে TROP-C এর সাথে যে যখন অ্যাটাচড হয় তখন যেটা হয়, ট্রোপোমায়োসিনটা স্লাইড করে ঘুরে যায়। এটা কিন্তু সুইচ অন অফের মতো, বুঝছো, ট্রোপোমায়োসিনটা স্লাইড করে, ফলে যেটা হয় মায়োসিন বাইন্ডিং সাইটটা তখন আনকভার হয়ে যায়। অ্যান্ড দেন কি হবে, মায়োসিনের হেডটা যে তখন অ্যাটাচড হবে, বুঝতে পারছো, এই যে এই জায়গাটাকে ব্লক করে রাখছিল না। তো যখন ক্যালসিয়াম যে TROP-C এর সাথে বাইন্ড হলো, ট্রোপোমায়োসিন স্লাইড করলো বা ঘুরে গেল, মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন করে গেল, তখন কি হবে, ক্রস ব্রিজ হবে বিটুইন দ্য অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, নাও আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। এই মাসল কন্ট্রাকশন কিন্তু এমনি এমনি হয় না, ইউ নিড এনার্জি। নাও এনার্জিটা আমরা কোথা থেকে পাবো? দ্যাট ইজ উই গেট ফ্রম দ্য ব্রেকডাউন অফ এটিপি। ক্লিয়ার? সো যেটা হয় যে একটা এটিপি ব্রেকডাউন হয়ে এডিপি আর পিআই বা ইনঅর্গানিক ফসফেট হয়, এবং ওই এনার্জিটাকে ইউটিলাইজ করে ইয়োর মায়োসিন অ্যান্ড অ্যাক্টিন ফর ক্রস ব্রিজ। তাহলে এই ক্রস ব্রিজের জন্য আমাদের যে এনার্জিটা লাগবে সেটা আমরা এটিপি ব্রেকডাউন থেকে পাচ্ছি। ওই এনার্জিটা ইউটিলাইজ করেই কিন্তু ক্রস ব্রিজটা হচ্ছে। এই এখন আমি যদি আবার কোশ্চেন করি, ব্যান্ডগুলোর কথা মনে আছে?
which band shortens during muscle contraction? Yes, H and I bands. And A band always, ওই যে A band always remains same. Clear? Okay. Now, একটা যখন ক্রস ব্রিজ হয়ে যায়, দ্যাট ইজ মাসল কন্ট্রাকশন হয়ে গেল, ঠিক আছে? মায়োসিনের হেড অ্যাক্টিনের সাথে কি করলো? ক্রস ব্রিজ করলো, একটা কন্ট্রাকশন হইল। এরপরে আরেকটা এটিপি মলিকিউল এসে কি করতেছে দেখো, আরেকটা এটিপি মলিকিউল এসে তখন মায়োসিনের হেডের সাথে অ্যাটাচড হয়ে যায়, এই, হ্যাঁ। তাহলে এটিপি এসে যখন আবার মায়োসিনের হেডের উপর বসে যায়, তখন মায়োসিন এবং অ্যাক্টিনের যে বন্ডেজটা ছিল ওটা ভেঙে যাবে এবং তারা আবার সেপারেটেড হয়ে যাবে। দেন এগেইন আর একটা ইম্পালস আসবে, ক্যালসিয়াম এসে ট্রপসি এর সাথে বাইন্ড করবে, দেন এগেইন ক্রস ব্রিজ হবে। এইভাবে কিন্তু মাসল কন্ট্রাকশনটা হতে থাকে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মেকানিজম অফ ইয়োর স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। এখন তোমাদের রিটেনে যদি কোশ্চেন আসে, তোমরা মোটামুটি এরকম একটা ডায়াগ্রাম আঁকাবা, ঠিক আছে? তারপরে পয়েন্টগুলো লিখবা অ্যারো দিয়ে দিয়ে, ঠিক আছে? তাহলে আমি যদি খুব সংক্ষেপে, হ্যাঁ, যদি তোমাদের একটু বলি যে কিভাবে লিখবা, ঠিক আছে? পয়েন্ট দিয়ে দিয়ে যদি তোমরা লিখতে চাও, তাহলে একটা ইম্পালস আসলো অ্যালং দ্য নার্ভ, হ্যাঁ, একটা ইম্পালস আসলো, তারপর কি হয়েছিল মনে আছে? ক্যালসিয়াম এন্ট্রি, তাহলে ইনক্রিজড ক্যালসিয়াম এন্ট্রি ইন দ্য প্রিসিন্যাপটিক নিউরন, দেন অ্যাসিটাইলকোলিন রিলিজ, ঠিক আছে? অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, অ্যাসিটাইলকোলিন উইল বাইন্ড দ্য postsynaptic membrane and will cause an impulse propagation, ঠিক আছে? ইম্পালসটা যাবে along the sarcolemma এবং T tubules, ঠিক আছে? In case of skeletal muscle, T tubules and sarcoplasmic reticulum, they are overlapped, ঠিক আছে, একটা আরেকটার সাথে। সো ইম্পালস উইল, তখন কি হবে? ইম্পালস উইল এন্টার দ্য সাইটোপ্লাজম, দ্যাট ইজ দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলামে যাবে, দ্যাট উইল কজ ক্যালসিয়াম রিলিজ, ওকে? তাহলে ইম্পালস প্রপাগেশন হইল, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হচ্ছে, ঠিক আছে? ক্যালসিয়াম রিলিজ ফ্রম সার্কোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ। তারপরে কি হবে? ক্যালসিয়াম রিলিজ হওয়ার পর ক্যালসিয়াম উইল বাইন্ড টু দ্য ট্রপসি, calcium will bind to the tropsy, that will cause tropomyosin তখন কি করবে? স্লাইড করবে, tropomyosin slides and uncover the myosin binding site on actin, then cross bridge, এই, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু এই ক্রস ব্রিজ হবে, দেন আবার একটা ইম্পালস আসবে, আবার একটা এরকম ক্রস ব্রিজ হবে, এইভাবে স্কেলেটাল মাসলের কন্ট্রাকশন হয়। দ্যাট ইজ ইন শর্ট দ্য প্রসেস অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। তো এখানে আমি আবারও রিপিট করছি, যে জায়গাটা খুবই ভাইটাল, কার্ডিয়াক মাসলেও দেখবা প্রায় সেম প্রসেসটা, বাট ওইখানে যেটা ডিফারেন্স, মেইন ডিফারেন্স, কিছু ডিফারেন্স আছে, তার মধ্যে একটা ডিফারেন্স হলো যে স্কেলেটাল মাসল ইজ নট সোললি ডিপেন্ডেন্ট অন এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম, বিকজ টি টিউবিউলস অ্যান্ড সার্কোপ্লাজমিক রেটিকুলাম এরা অনেক কাছে থাকে, ইম্পালসটা খুব দ্রুত সার্কোপ্লাজমিক রেটিকুলামে চলে যেতে পারে। বাট ইন কেস অফ কার্ডিয়াক মাসল এরা অনেক দূরে দূরে থাকে, সেপারেটেড। দ্যাটস ওয়াই কার্ডিয়াক মাসলের এই যে ক্যালসিয়াম রিলিজ ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ সোললি ডিপেন্ডেন্ট অন এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ। ভেরি ইম্পর্টেন্ট টু নো, আমরা পরে এটা ডিসকাস করব ইন ডিটেলস। সো দ্যাট ইজ দ্য প্রসেস অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন, ঠিক আছে? থ্যাংক ইউ।